ওয়েলকাম টু আয়েশাস সোম কিচেন। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগতম। আজ আমি একটা দাওয়াত ব্লগ আপনাদের কাছে শেয়ার করব। আমার বাড়িতে আজ আসবেন আমার প্রিয় এক আপু। তো কিভাবে আমি প্রিপারেশন করি, প্ল্যানিং করি, সব কিছুই স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো। এই ছোট ছোট স্টেপ ফলো করে আপনিও মেমোরেবল দাওয়াত করতে পারেন। তা আপনার স্ট্রেস ফ্রি হবে, তাতে আপনার গেস্ট একদম স্যাটিসফাইড আর ইমপ্রেস হবে। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট স্টার্ট। প্রথমে আমি গেস্ট লিস্ট, মেনু প্ল্যানিং আর গ্রসারি শপিংটা করে নিই। নেক্সট স্টেপ, কাটিং, চপিং। আর সেই সঙ্গেও আমরা কোন কোন প্লেটে সার্ভ করব সেগুলোও আমরা আগে থাকতে পরিষ্কার করে রেখে দিই। তাতে কি হয়, আমাদের সুবিধা হয়। এখন আমি রান্না শুরু করব। তার জন্য প্রথমে বানাবো চিকেন পেয়ারি কাবাব। তার জন্য লাগবে চিকেন, পেঁয়াজ বেরেস্তা, ধনেপাতা, এমনি কাঁচা পেঁয়াজ, আদা পেশা, আর লাগবে কয়েক টুকরো কাঁচা লঙ্কা আর বাটার কিছুটা। আমি অল্প অল্প করে আমি এই মিক্সিতে পিষে নেব। এই মিক্সিটা আমি আগের ব্লগে দেখিয়েছিলাম, যেটা নতুন কিনেছি। বলেছিলাম পরের ব্লগে এর কাজ দেখাবো। এই যে দেখাচ্ছি কি দারুণভাবে পেশা হয়, সেটাই দেখুন। আমার পেশাটা একবারে হবে না, আরও 2-3 বারে পিষে নিতে হবে। সবগুলো আমার পেশা হয়ে গিয়েছে। এরপরে এতে দেবো স্বাদ মতো লবণ, দেবো কিছুটা লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর দেবো গোলমরিচের গুঁড়ো। দেবার পরে সেই পেঁয়াজ বেরেস্তা করেছি সেই তেলটা, সেটাও দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপর এতে দেব বাইন্ডিং করার জন্য ছাতু, আর সেন্ট হবার জন্য দেব একটু তন্দুরি মশলা। নিয়ে ফের ভালোভাবে মাখিয়ে নেব। এরপরে একটা স্মোক ফ্লেভার দেব। এর জন্য দিয়ে দেবো একটা স্টিলের বাটি আর কাঠ কয়লা। ভালোভাবে আমি পুড়িয়ে নিয়েছি। নিয়ে কয়েকটা লবঙ্গ দিয়ে এরকম স্মোক দেব। স্মোকটা যেন খুব ভালোভাবে হয়। এখানে আমি শিরখুরমাটাও বানিয়ে নিচ্ছি। এই শিরখুরমার রেসিপি আমি ঈদের ব্লগে দিয়ে দিয়েছি। এরপরে আমি আর একটা অন্যরকম চিকেন বানাবো। দেখুন, খুবই ইজি এই চিকেন রান্নাটা। বাড়িতে টক দই না থাকলে এইভাবে রান্না করবেন। তেঁতুল জলে গুলে নিয়ে ওতে দিয়ে দেবেন পাউডার দুধ। দিয়ে ভালোভাবে গুলে ওতে আপনি সব কিছু মশলা মিশিয়ে নেবেন। 2 চামচ আদা পেশা, আর দিয়ে দেবো এতে লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দেবো প্যাপরিকা পাউডার। এটাই কোনো ঝাল হয় না, জাস্ট সেন্ট হয়। আর দিয়ে দেবো শাহি গরম মশলা। নিয়ে ভালোভাবে মিশিয়ে চিকেনে মাখিয়ে 15-20 মিনিট রেখে দেবো। এরপর কিছুটা মাছ ফ্রাই করে নিচ্ছি। স্বাদ অনুসারে লবণ, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, বেসন, কিছুটা চালের গুঁড়ো, আর কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে ভালোভাবে মাখিয়ে আমি একে ভেজে নেব। এইভাবে যদি ভাজেন মাছটা খুব মচমচে হয়। যারা মাছ খায় না তারাও 2 পিস করে খেয়ে নেবে।
নেক্সট স্টেপ, গেট ইউর হোম রেডি। যে কোনো গেস্ট বাড়িতে আসার আগেই আমরা ঘরটাকে সুন্দরভাবে সাজিয়ে নিই। এরপর ফের আমি রান্নার দিকে চলে এসেছি। এখানে আমি টিকিয়াগুলো ভেজে নিচ্ছি। এই টিকিয়ার রেসিপিটা আমি আগে অনেকবার দেখিয়েছি। অনেকে এই টিকিয়াকে শাম্মি কাবাবও বলে। তারপরে আমি পেয়ারি কাবাবগুলো যে স্মোক দিয়েছিলাম সেইগুলো এবারে তুলে হাতে শেপ দেব। যার যেমন শেপ ইচ্ছা সে তেমন দেবে। আমি যে শেপটা দেব সেটা বিয়েবাড়ি স্টাইলের। দেখুন কিভাবে দিই। বাড়িতে যদি চপ স্টিক থাকে সেই চপ স্টিকে দেবেন, নালে এইভাবে যখন আমরা আইসক্রিম খাই অনেক সময় মোটা মোটা এই ধরনের কাঠিগুলো ফেলে না দিয়ে যত্ন করে তুলে রাখবেন। তাহলে দেখুন কত সহজে হয়ে যাবে। কোনো ফেলে দেওয়া জিনিস দিয়ে ভালো একটা কাজের জিনিস তৈরি হয়ে যাবে। এবার একটা চপ স্টিক দিয়ে করে আমি দেখাচ্ছি। দেখুন আমার সবগুলো পেয়ারি কাবাবের শেপ দেওয়া হয়ে গেল। এবার এই পেয়ারি কাবাব খাওয়ার জন্য একটা চাটনি করব। টক দই, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, অল্প একটু লবণ দিয়ে মিক্সিতে পিষে নেব। আপনারা কেউ পুদিনা পাতা যদি না খেতে চান এখানে ধনে পাতাও ইউজ করতে পারেন। ব্যাস হয়ে গেল। এরপরে আমি পেয়ারি কাবাবগুলো ভেজে নেব। আমার প্রথম ব্যাচ ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমি সেকেন্ড ব্যাচও ভাজতে দেব। বাড়িতে কিছুটা আলু কম পড়েছে, আলু পেঁয়াজ, সেটা হাজব্যান্ড কিনতে গিয়েছে। দেখুন এরপরে আমি সেই ম্যারিনেট করা চিকেনটাও রেঁধে নিচ্ছি, যাতে আমি পেয়ারি কাবাবটা ভেজেছি। এখানে আমি 150 থেকে 200 গ্রাম পেঁয়াজ আমি ছোট ছোট কেটে ভেজে নিয়েছি। নিয়ে সেই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে সেই ম্যারিনেট করা জলটাও দিয়ে চাপা দিয়ে রান্না করছি। দেখুন কতটা জল বেরিয়েছে। এরপরে এতে একটু শাহি গরম মশলা দিয়ে দেবো আর কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিলেই আমার ব্যাস রেডি। এবারে নেক্সট স্টেপ, গেট ইউর সেলফ রেডি বিফোর গেস্ট অ্যারাইভ। আমরা যতই ঘেমে থাকি, নোংরা হয়ে থাকি, গেস্ট আসলে আমরা ক্লান্ত দেখাই না। তখন আমরা সুন্দরভাবে সেজে তার সামনে যাই ওয়েলকাম জানাতে। কাপড়টা পরা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবার নামাজটাও আমি দুপুরে পড়ে নিচ্ছি। রান্না তো অলমোস্ট হয়ে গিয়েছে, এবার সামান্য একটু রান্না বাকি, সেটাই করতে আসছি। আলু ভাজি বললাম না বাড়িতে আলু নেই, সেই আলুটা আনার পর আলুটাও ভেজে নিচ্ছি। আমার সব কিছু রান্নাবান্না কমপ্লিট। নেক্সট স্টেপ, ওয়েলকাম ইয়োর গেস্ট উইথ আ স্মাইল। বাঙালি ভাত খাবো না তাই কখনো হয়? একটু ভাতও করেছিলাম। আপু খাচ্ছেন, সেই সঙ্গে চলুন তাহলে আমরাও খেয়ে নিই। খাওয়া দাওয়া সবার শেষ হয়ে গিয়েছে। এবার একটু মিষ্টি মুখ করছি। সেই শিরখুরমাটা দেখুন কত সুন্দর হয়েছে। তাহলে চলুন ভিডিওটাও এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। কেমন? থ্যাংক ইউ।